হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হলি বলি টলি। আমি ভাস্কর। তো ধূমকেতুর একটা নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ধূমকেতুর সম্প্রতি তোমরা আগে দেখেছো ধূমকেতুর একটা গ্র্যান্ড ট্রেলার রিলিজ হয়েছে নজরুল মঞ্চে। সেটার পর দেব শুভশ্রীকে অনেক দিন পর একসাথে দেখা গেল। সেই ভিডিও তো তোমরা এতক্ষণে দেখেও নিছো সবাই। যে এরকম সোশ্যাল মিডিয়া খুললেই এখন খালি দেব শুভশ্রী ভিডিও ক্লিপ ছড়িয়ে গেছে। তো আমার 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 অফিসে একজন ম্যাডাম এসেছিলেন। তো ম্যাডাম তো ওরকম বাংলা মুভি একটুখানি মুভির দিকে এখন একটুখানি কমই দেখেন, বাংলা মুভি তো কমই দেখেন। তো আমাকে হঠাৎ জিজ্ঞেস করছে, তুমি তো ভিডিও ভিডিও করো এরকম মুভি চ্যানেলে, তো বলো তো একটু আমাকে যে এরকম দেব শুভশ্রীর ব্যাপারটা কী হয়েছে। তো আমি ম্যাডামকে বললাম যে দেব শুভশ্রী যে ধূমকেতু বইটা 10 বছর আগে আসার কথা ছিল, সেটা পেন্ডিং ছিল, তো এতদিন পর আসছে। তো সেটাই বোঝালাম। তো এতটাই হাইপ, মানে ধূমকেতু নিয়ে এতটাই হাইপ আছে যে মানে এখন মানে সোশ্যাল মিডিয়া মানে ক্লিপে ভর্তি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যাই খুলবে তুমি, যে দেব শুভশ্রীর ভিডিও দেখতে পাবে। তো মানে হাইপ, মানে এই যে ট্রেলার যে লঞ্চ করার যে এই একটা আইডিয়া নিয়ে এসছে ধূমকেতুর যে মেকার্সরা, সেটা মানে আমার তো দারুণ লাগলো। ব্যাপারটা মানে মার্কেটিং, এত ভালো মার্কেটিং স্ট্র্যাটাজি মানে আমি এই প্রথমবার দেখলাম। বাংলা মুভিতে তো প্রথমবার অবশ্যই। তো শুধু একসাথে আসেনি, তো এর সাথে ডান্সও হয়েছে, অনেক রকম গল্প হয়েছে। এতদিনের রাগ অভিমান সবই একদম একই মঞ্চে তারা মিটিয়ে নিয়েছেন, তারা একে অপরকে ফলো করেছেন সোশ্যাল মিডিয়াতে। এই নিয়ে রাজ চক্রবর্তী একটা সুন্দর একটা বিবৃতি দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই রাজ চক্রবর্তী যদি সেরকম পারমিশন না দিতেন শুভশ্রীকে, তো শুভশ্রী বা এরকম এগিয়ে আসতো না এই ছবিটা প্রমোশনের জন্য। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এত বড় একটা ছবি আসছে বাংলা মুভির জন্য, একটা ভালো গ্র্যান্ড একটা ব্লকবাস্টার হতে চলেছে। সেটা একদম বলাই অপেক্ষা রাখে না যে কত বড় একটা বই আসছে। একটা মানে একটা সুনামি দেখবো, বাংলা মুভির একটা সুনামি দেখবো। মানুষ খাদানকে ভুলে যাবে, এত বড় বইটা হবে, এত মানে ব্লকবাস্টার হতে চলেছে। তো সেটা আগের থেকে বোঝা যাচ্ছে। তো রিসেন্টলি একটা খবর আসছিল, সেই খবরটা হচ্ছে হলের শো নিয়ে। আমরা দেখেছিলাম যে যতবারই বড় বড় বই আসে, আমরা 14 তারিখে দেখলাম 14 তারিখে ধূমকেতু আসছে, তার সঙ্গে অনেক দুটো দুটো বড় হিন্দি বই আসছে, ওয়ার্ড টু আর কুলি। তো এই দুটো বইয়ের সাথে যে একটা ধূমকেতুর ক্ল্যাশ হচ্ছে, যে আদৌ হল মালিকরা ধূমকেতুকে শো টাইম দেবে কি না, সেই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কেননা প্রত্যেকবারে আমরা দেখি যে বাংলা মুভি শো কমিয়ে দেওয়া হয়। সো সেই ব্যাপার নিয়ে একটুখানি একটা সব ডিরেক্টর, প্রযোজক আর মন্ত্রীদের সাথে সব কিছু একটা মিটিং ছিল, যে যাতে বাংলা মুভি বেশি বেশি টাইম পায়, বেশি শো পায়। তো সেই কারণে সেই মিটিংয়ে সম্প্রতি শোনা যাচ্ছে, সেই মিটিংয়ে একটা ইতিবাচক একটা মিটিং হয়েছে, যেখানে ধূমকেতু আম, একটা শো শো পাওয়া নিয়ে সে একটা মিটিং হয়েছে। এবার মিটিংয়ে ফল কি হবে সেটা আমরা 14 তারিখে বুঝতে পারবো, যে হল মালিকরা তারা ধূমকেতুকে প্রাইম টাইম দেবে কি না। আদৌ প্রাইম টাইম বাংলা মুভি পায় না, যেমন বড় বড় অকেশানে, যেমন 15 আগস্ট, 14 আগস্টে। তো প্রাইম টাইম আদৌ দেবে কি না। এদিকে কিন্তু ওয়ার টু কিন্তু কোনো মানে খামতি রাখছে না। ওয়ার টু কিন্তু মানে ওয়াইআরএফ এ ব্যানার, ওয়াইআরএফ কিন্তু ডিস্ট্রিবিউটার মানে হল মালিক, মানে প্রত্যেককে মানে যত শো টাইম আছে সবই ওরা বুক করে রাখে। তো ওয়ার টু এর কাছে আদৌ শো পাবে কি না, সেই নিয়ে আছে এখন দেখার। তো এই মিটিংয়ে তো সবাই উপস্থিত ছিলেন। দেব ছিলেন, তারপর প্রযোজকরা ছিলেন, কৌশিক গাঙ্গুলি ছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন, তো আরও অনেকে ছিলেন। তো সবাই মিলে সেটা সেই মিটিংয়ে গেছিলেন। তো মিটিংয়ে এই যে একটা ইতিবাচক একটা ফল মিলেছে, সেটা শোনা যাচ্ছে। তো আশা করছি ধূমকেতু একটা ভালো শো পাবে আমাদের, অ্যাটলিস্ট আমাদের বাংলাতে, আমাদের পশ্চিমবাংলায় একটা ভালো শো পাক। হিন্দি মুভিও পাক আর বাংলা মুভিও পাক, এটাই হচ্ছে। আই হোপ এটাই হলমার্কটা একটুখানি অ্যাডজাস্ট করবেন। আর অবশ্যই একটা বাংলা মুভি, একটা এত বড় একটা মুভি আসছে, দেব শুভশ্রী একটা এত বড় একটা মুভি আসছে, তো শো একটা পাওয়ারই কথা। কেন দর্শক তো হবেই, তুমি যে টাইম দাও না কেন দর্শক হবেই।
আর প্রাইম টাইম যদি একটা মানে একটা হলে তো মাল্টিপ্লেক্স থাকে, মাল্টিপ্লেক্সে যদি একটা শো যদি প্রাইম টাইম পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা ভালো হবে বাংলা মুভির ক্ষেত্রে। তো এইটা হচ্ছে দেখার এখন, যে আমরা দেখেছি যে যখন মুম্বাইতে এত বড় একটা ইন্ডাস্ট্রি বলিউড, মুম্বাইতে কিন্তু যখন মুম্বাইতে মুভি যখন একটা মারাঠি মুভি রিলিজ হয় তখন কিন্তু মারাঠি মুভি কিন্তু হলে কিন্তু প্রাইম টাইম কিন্তু পায়, তারা কিন্তু ভালোই শো পায়। কেননা ওখানে ওখানে একটা ওদের আলাদা দাপট আছে মারাঠিতে, কেন ওদের প্রাইম টাইম দিতেই হবে, ওদের শো টাইম দিতেই হবে, এরকম নিয়ম আছে ওদের সব জায়গায়। তেলেগু ইন্ডাস্ট্রিতে বলো, তামিল ইন্ডাস্ট্রিতে বলো, মারাঠি ইন্ডাস্ট্রিতে বলো, সব জায়গায়। কিন্তু আমাদের বাংলাতে সেটা এখনও করা হয়নি, কিন্তু হ্যাঁ অবশ্যই এটা করা উচিত, কেননা বাংলা মুভির একটা ইন্ডাস্ট্রি আছে আমাদের এখানে, একটা এত বড় একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এটুকু করতেই হবে। তো এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তো আশা করছি ধূমকেতু ভালো শো পাবে, আর আমরা তো অপেক্ষায় আছি, প্রথম দিনে আমরা ফার্স্ট শো দেখবো ধূমকেতু নিয়ে। হোপ ফর দ্য বেস্ট। হয়তো কিছুদিনের মধ্যে হয়তো অ্যাডভান্স বুক মাই শোতে হয়তো চালু হয়ে যাবে। তারপরে রেসপন্স, তারপরে দেখা যাবে যে মানুষ কতটা আগ্রহ হয়ে বসে আছে ধূমকেতু দেখার জন্য। তো আমি তো ভীষণই এক্সাইটেড, তোমরা কবে যাচ্ছ সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো মুভিজ রিলেটেড কোনো আপডেট পেতে হলে। তো আজকের মতো এখানেই, টাটা।